প্রথম জামায়াতের কোনো আমিরের দলীয় নেতাদের নিয়ে বইমেলা পরিদর্শন। বৃহস্পতিবার বিকেলে যখন তিনি বইমেলা পরিদর্শনে আসেন তখন তার সঙ্গে ছিল শত শত নেতাকর্মী। দেশটির স্বাধীনতা লাভের পর এই প্রথম জামায়াতের কোনো শীর্ষ নেতা দলীয়ভাবে কর্মসূচি নিয়ে বাংলা একাডেমি আয়োজিত বইমেলা পরিদর্শন করেন। তবে রাজনীতিকদের অনেকে বলছেন, রাজনৈতিকভাবে বা দলীয়ভাবে কর্মসূচি নিয়ে মহান একুশের বইমেলা পরিদর্শনের রেওয়াজ বা নজির নেই। একুশের বইমেলা 1 ফেব্রুয়ারি শুরু হয়ে চলে মাস জুড়ে। প্রথম দিনে দেশের সরকার প্রধান বইমেলার উদ্বোধন করে থাকেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য বা রাজনীতিকেরা উপস্থিত থাকেন। এর বাইরে রাজনীতিকদের অনেকেই বইমেলায় যান, কিন্তু তারা দলীয় কোনো কর্মসূচি নিয়ে নয়, তারা যান ব্যক্তিগতভাবে। বিভিন্ন সময় অনেক রাজনীতিক বই লিখেছেন বা প্রকাশ করেছেন, তারাও ব্যক্তিগতভাবে বইমেলায় যেতেন। এমন উদাহরণ অনেক আছে। বিকেলে জামায়াতে আমির শফিকুর রহমান দলীয় নেতাদের নিয়ে একুশে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। তিনি বলেন, বইমেলার মতো চমৎকার এই আয়োজনের ধারাবাহিকতা চায় তার দল। দেশের ইতিহাস, ঐতিহ্যকে সম্মান ও সমুন্নত করে রাখতে হবে। জামায়াত আমিরের সদল বলে বইমেলা পরিদর্শন অমর একুশে বইমেলার ব্যতিক্রমী ঘটনাই বলা যায়। কারণ আওয়ামী লীগের আমলে তাদের বইমেলায় দেখা তো দূরের কথা, তাদের নামটুকুও ছিল না কোথাও, তাদের কোনো স্টলও ছিল না তখন। এখন তাদের ও তাদের ছাত্র সংগঠনের স্টল, একই সঙ্গে দলটির নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে।